প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের ৩১৭, ৩১৯ এবং ৩২২ নম্বর পৃষ্ঠার প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করব। অর্থাৎ ৩টি সেটের সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। কি, কি? ৩১৭, ৩১৯ এবং ৩২২। এই ৩টি পৃষ্ঠার যে ৩টি প্রশ্ন সেট রয়েছে, এই ৩টি প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে অবশ্যই পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেবে। দেখো, তোমাদের টেস্ট পেপারে ৩১৭ নম্বর পৃষ্ঠার জীবনবিজ্ঞান প্রশ্ন সেটের উত্তর। ১ নম্বর দেখো, মানুষের জনন কোষ বা গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা হলো, এটা হবে অপশন এ ২৩টি। এবার দেখো ২ বিবাহ পূর্ব রোগ সম্ভাবনা নির্ণয়ে পরামর্শ করা হলো, এটা হবে অপশন বি জেনেটিক কাউন্সেলিং। ৩ কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এটা হবে অপশন এ নাইট্রোসোমোনাস। ৪ নম্বর দেখো, বনচড়াল গাছের পার্শ্বীয় পত্রগুলির সঞ্চালন হলো, এটা হবে অপশন বি প্রকরণ চলন। ৫ কোন হরমোনের অপর নাম ভ্যাসোপ্রেসিন, এটা হবে অপশন সি এডিএইচ অ্যান্টিডাই ইউরেটিক হরমোন। তারপর দেখো না ৬ জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা ৩০ হলে মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে, এটা হবে অপশন বি ১৫। ৭ দেখো, এমফাইসিমা রোগটি মানবদেহের যে অঙ্গে দেখা যায় সেটি হলো অপশন সি ফুসফুস। ৮ অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি কার লেখা, অপশন এ ডারউইনের লেখা। চলো তারপরে দেখো ৯ নম্বর প্রশ্ন, বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন, এটা হবে অপশন সি হেকেল। ১-১০ দেহের ভারসাম্য রক্ষাকারী মানব মস্তিষ্কের অংশটি হলো অপশন এ লঘু মস্তিষ্ক। ১-১১ দেখো ইউগ্লিনার গমন অঙ্গ হলো অপশন সি ফ্লাজেলা। তারপরে দেখো ১-১২ প্রকৃতির বৃক্ষ হলো অপশন সি জলাভূমি। ১-১৩ দেখো কোনটি সমসংস্থ অঙ্গ নয়, এটা হবে অপশন এ পাখির ডানা ও পতঙ্গের ডানা। তারপরে দেখো ১-১৪ ইউট্রিফিকেশন কোন দূষণের ফল, এটা হবে অপশন এ বায়ু দূষণের ফল। ১-১৫ মানুষের সুষুম্না স্নায়ু সংখ্যা হলো ৩১ জোড়া, অপশন বি। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গের উদ্ভব ঘটে, এটা হবে অপসারী। ২-২ পায়রার লেজের পালকের মোট সংখ্যা হলো ১২টি, ঠিক আছে। ডাবের জলের মধ্যে ড্যাশ হরমোন উপস্থিত, এটা হবে সাইটোকাইনিন। ২-৪ মৌমাছির বার্তা আদান প্রদান হলো ড্যাশ ঘটিত অভিযোজন, এটা হবে আচরণ ঘটিত অভিযোজন। তারপরে দেখো ২-৫ সিসার দূষণের কারণে ড্যাশ রোগ হয়, এটা হবে ডিসলেক্সিয়া রোগ হয়। এবার দেখো ২-৬ যে পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে ড্যাশ বলে, এটা হবে কার্সিনোজেন বলে। সত্য মিথ্যা দেখো বা ঠিক অথবা ভুল দেখো। ২-৭ থাইরক্সিন একটি আয়োডিন যুক্ত হরমোন, এটা হবে ঠিক। ২-৮ মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা হবে ভুল। ২-৯ একসঙ্খ্য জননে ফিনোটাইপ অনুপাত 3:1, এটা হবে ঠিক। ২-১০ ভলবক্স উদ্ভিদের ট্রপিক চলন দেখা যায়, এটা হবে ঠিক। ২-১১ দেখো আমাদের দেশের পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটা হবে ঠিক। ৩-১২ ক্রায়ো সংরক্ষণ প্রকৃতপক্ষে ইনসিটু সংরক্ষণ, হবে ভুল। তারপর দেখো ক স্তম্ভ খ স্তম্ভ। ক্যাডমিয়াম দূষণ, এটা হবে অপশন সি ইতাই। জীবন্ত জীবাশ্ম, এটা হবে অপশন ডি পেরিপেটাস। ব্ল্যাকফুট ডিজিজের কারণ হলো অপশন এ আর্সেনিক। মানুষের নিষ্ক্রিয় অঙ্গ অপশন বি অ্যাপেন্ডিক্স। তারপরে হচ্ছে প্ল্যানেরিয়া, এটা হবে এফ নাম্বার পুনরুৎপাদন। তারপরে দেখো পাথরকুচি অপশন ই নাম্বার হবে পরাশ্রয়ী মূল। এবার দেখো না একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? দেখো জীবদেহের যে সমস্ত অঙ্গের
উৎপত্তি ও গঠন আলাদা কিন্তু কাজ একই, তাদের সমবৃত্তীয় অঙ্গ বলে। 2-20 মানুষের বৃক্কের উপর কোন অন্তঃক্ষরা গ্রন্থি থাকে? এটা হবে অ্যাড্রিনাল গ্রন্থি। 2-21 যৌন জননের একক কি? উত্তর হবে গ্যামেট। 2-22 রেড পান্ডার বৈজ্ঞানিক নাম কি? আইলুরাস ফুলজেন্স। তারপরে দেখে নাও, ম্যানগ্রোভ উদ্ভিদের মূলে কিরূপ চলন দেখা যায়? এটা উত্তর হবে অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন। ঠিক আছে। পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? এটা হবে অ্যামাজনকে। 2-25 কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়? এটা হবে পিটুইটারি গ্রন্থিকে। তারপরে দেখো 2-26 2n সংখ্যক ক্রোমোজোমকে কি বলে? এটা হবে ডিপ্লয়েড বলে। তারপর দেখো 2 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তারপর দেখো 319 নম্বর পৃষ্ঠার প্রশ্ন সেটের উত্তর দেখে নাও। এখানে 1 নম্বর মাটি নাইট্রোজেনের প্রধান উৎস হলো, এটা হবে ডি নম্বর অ্যামোনিয়া। 2 মস্তিষ্কের আবরণীকে বলা হয় মেনিনজেস, বি নম্বর হবে এটা। ক্রসিং ওভার দেখা যায় অপশন বি নন সিস্টার ক্রোমাটিড। তারপরে দেখো 4 একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরণ ঘটালে F1 জনুতে কালো ও সাদা গিনিপিগের অনুপাত হবে অপশন বি 3:1। নিচের কোনটি জোর পাখনা? এটা হবে অপশন সি বক্ষ পাখনা। তারপরে দেখো কসারভেট মতবাদের প্রবক্তা হলেন, এটা হবে অপশন এ অপারিন। 7 দেখো সম্পূর্ণ বাস্তুতন্ত্র সংরক্ষণ করা হয়, এটা হবে অপশন সি বায়োস্ফিয়ার রিজার্ভ। 8 দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে, এটা হবে অপশন ডি এ ও বি উভয়। ঠিক আছে, তার মানে এও হবে আর বিও হবে। তারপরে দেখে নাও 9 শস্য নিউক্লিয়াসের প্রকৃতি হলো, এটা হবে অপশন বি 3n। তারপরে দেখো 10 ডায়াবেটিস মেলিটাস রোগের জন্য দায়ী হরমোন হলো, অপশন এ ইনসুলিন। 11 একটি অটোজোম বাহিত বংশগত রোগ হলো, অপশন সি থ্যালাসেমিয়া। তারপর দেখো 12 জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা হলেন, অপশন এ ভাইসম্যান। তারপর দেখো 13 দুটি গ্যামেটের মিলনকে বলে, এটা অপশন এ নিষেক। তারপরে 14 দেখো ঘোড়ার বিবর্তনের ইতিহাসে যে আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি পেয়েছে তা হলো, এটা হবে, এটা উত্তর হবে অপশন ডি তৃতীয় আঙুল। তারপরে দেখো 15 CSF পাওয়া যায়, এটা হবে বি নম্বর স্নায়ুতন্ত্র। ঠিক আছে। তারপরে দেখো বিভাগ খ 1 নম্বর প্রশ্ন দেখো, একটি মানে ড্যাশ বলেছে, ড্যাশ একটি পক্ষী পরাগী ফুল, এটা হবে শিমুল। ভারতের প্রথম জাতীয় উদ্যান ড্যাশ, এটা হবে জিম করবেট। তারপরে দেখো 3 নম্বরটা অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী ড্যাশ, এটা হবে ল্যামার্ক। তারপরে দেখো মানুষের মধ্যে সঞ্চরণযোগ্য একটি প্রকরণ হলো, এটা হবে গায়ের রং আর রোলার জীব। 5 নম্বর দেখো ড্যাশ একটি আগাছানাশক, এটা হবে 2,4-D। 6 নম্বর দুটি নিউরনের সংযোগ স্থলকে ড্যাশ বলে, এটা হবে সাইন্যাপস বলে। সত্য মিথ্যা নির্ণয় করো, লেখো। 7 নম্বর প্রভু গ্রন্থি বলা হয় থাইরয়েড গ্রন্থিকে, এটা হবে মিথ্যা। 12 থেকে 19 বছর সময়কালকে বয়ঃসন্ধি বলা হয়, এটা হবে সত্য। 9 নম্বর মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস, এটা হবে মিথ্যা। 10 নম্বর দেখো বংশগতির জনক হলেন ডারউইন, এটা হবে মিথ্যা। 11 নম্বর ক্যান্সার সৃষ্টিকারী জিনকে বলা হয় অঙ্কোজিন, এটা হবে সত্য। 12 নম্বর কুমিরের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠযুক্ত, এটা হবে সত্য। তারপর দেখো ক স্তম্ভ খ স্তম্ভ। 13 নম্বর সিলিয়ার সাহায্যে গমন, এটা হবে সি নম্বর। ঠিক আছে, প্যারামেসিয়াম। 14 নম্বর G0 দশা, এটা হবে ডি নম্বর পেশিকোষ। 15 নম্বর দেখো ভার্মিস, এটা হবে বি নম্বর লঘু মস্তিষ্ক। 16 নম্বর গ্রিন হাউস গ্যাস, এটা হবে এ নম্বর মিথেন।
তারপরে দেখে নাও ফিশিং টুল, এটা হবে জি নাম্বার শিম্পাঞ্জি। তারপরে 18 নম্বর লাল বর্ণান্ধতা, এটা হবে ই নাম্বার প্রোটানোপিয়া। তারপরে একটি শব্দে অথবা বাক্যে উত্তর দাও। 19 নম্বর দেখো জিন কাকে বলে? এটা উত্তর হচ্ছে বংশগতির গঠনগত ও কার্যগত একককে জিন বলে। 20 নম্বর দেখো টিউলিপ ফুলের পাপড়িতে কি ধরনের চলন লক্ষ্য করা যায়? এটা হবে ন্যাস্টিক চলন। ঠিক আছে, ন্যাস্টিক চলন। 21 নম্বর দেখো একটি রক্তক্ষরণ জনিত বংশগত রোগের নাম লেখো। হিমোফিলিয়া এ। তারপরে প্রশ্ন দেখো 22 নম্বর একটি নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো। এটা হবে জিববেরেলিন। 23 নম্বর পশ্চিমবঙ্গের রেড পান্ডা সংরক্ষণ প্রকল্পের নাম লেখো। এটা হবে সিঙ্গালীলা জাতীয় উদ্যান। 24 নম্বর দেখো সম্পর্ক নির্ধারণ করো। অভয়ারণ্য ইনসিটু সংরক্ষণ, সংরক্ষণ এক্সিটু সংরক্ষণ। তো দেখো সম্পর্ক তোমরা নিজের মতো লিখতে পারো। আমি এখানে লিখেছি যে ইনসিটু সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলির মধ্যে একটি হলো অভয়ারণ্য। ঠিক আছে, তারপরটা দেখো এক্সিটু সংরক্ষণের পদ্ধতিতে বিপন্ন ও বিপদগ্রস্ত প্রাণীদের রেখে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, তারপরে দেখো প্রশ্ন 25 নম্বর অন্তর্গত বিষয়টি উল্লেখ করো। পাখির ডানা, মানুষের হাত, তিমির প্যাডেল সমসংস্থ অঙ্গ। এটা হবে উৎপত্তিগতভাবে একই কিন্তু কাজ আলাদা। ঠিক আছে, এবার দেখো 26 নম্বর প্রশ্ন একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। এটা হবে ব্যাসিলাস। আরেকটা লিখেছি এখানে, একটি বলেছি আমি, একটা লিখেছি আরো যে প্রোটিয়াস। দেখো তারপরে তোমরা 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। দেখো এবার আলোচনা করব তোমাদের জীবন বিজ্ঞানের সর্বশেষ সেট, অর্থাৎ বাংলা মিডিয়ামের সর্বশেষ সেট। ঠিক আছে, 322 পাতা যেটা রয়েছে। তো দেখে নাও একের 1 নাম্বার ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত উদ্ভিদটি হলো। এটা হচ্ছে অপশন সি বনচারাল। 1-2 মস্তিষ্কের কোন অংশটি রিলে সেন্টার বা প্রতিবর্তী কেন্দ্র হিসাবে কাজ করে? এটা হবে অপশন বি থ্যালামাস। 1-3 হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ নির্দিষ্ট অপরাধী কর্তৃক মান্য হলে কোন পেশি সক্রিয় হয়? এটা হবে অপশন বি বাইসেপ পেশি। তারপরে 1-4 সেন্টোমিয়ারের উভয় পাশে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশকে বলে? এটা হবে অপশন সি কাইনেটোকোর। তারপরে দেখো 1-5 সেন্টোমিয়ারবিহীন ক্রোমোজোমকে কি বলা হয়? অপশন বি অ্যাসেন্ট্রিক। তারপরে দেখো 1-6 সবচেয়ে উন্নত ধরনের কলম হলো। এটা হচ্ছে অপশন এ জোর কলম। তারপর দেখো 1-7 একটি লম্বা মটর গাছের সঙ্গে টেস্ট ক্রসের মাধ্যমে যদি একটি বেটে মটর গাছ পাওয়া যায় তাহলে লম্বা মটর গাছটির জিনোটাইপ কি ছিল? এটা হবে অপশন বি ক্যাপিটাল টি স্মল টি। তারপরে দেখে নাও 1-8 হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো। এটা হচ্ছে অপশন বি 25%। তারপর দেখো মাইক্রোস্ফিয়ার হলো অপশন বি হবে এটা একক পর্দাযুক্ত প্রোটিন গঠন। তারপরে 1-10 দেখো রাসায়নিক বিবর্তনবাদের স্রষ্টা হলেন। এটা হবে সি নাম্বার অপারিন ও হ্যালডেন। 1-11 দেখো ফণী মনসা গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার ফলে? এটা হবে অপশন ডি বি ও সি উভয় সঠিক। ঠিক আছে, বি ও সি উভয় সঠিক। তারপরে দেখো 1-12 উড়িষ্যার ভিতরকণিকা অভয়ারণ্যে কোন জীব সংরক্ষণ করা হয়? এটা হচ্ছে অপশন সি ঘড়িয়াল। তারপর দেখো 1-13 প্রদত্ত শব্দগুলিকে সঠিক ক্রমানুসারে সাজাও। হ্যাঁ, এখানে দেওয়া আছে, তো এর উত্তর হবে অপশন ডি 2 নম্বর, 1 নম্বর, তারপর 3 নম্বর। এবার দেখো 1-14 বায়ু দূষণের সঙ্গে
সংশ্লিষ্ট রোগগুলি হলো, এটা হচ্ছে অপশন সি, ব্রঙ্কাইটিস, হাঁপানি আর ফুসফুসের ক্যান্সার। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন, পূর্ব হিমালয় জীব বৈচিত্র্য হটস্পট এর একটি বিপন্ন প্রজাতি হলো, এটা অপশন ডি, রেড পান্ডা। ঠিক আছে, রেড পান্ডা। তারপর দেখো 2-1 অস্থিকে অস্থিকে পেশির সঙ্গে সঙ্গে ধরে রাখতে সাহায্য করে ড্যাশ, এটা হবে টেন্ডল। তারপরে দেখো ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে ড্যাশ বলে, এটা হবে রেপ্লিকেশন বলে। 2-3 সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে ড্যাশ বলে, এটা হবে অ্যালিল বলে। 2-4 মাছের ড্যাশ পেশির সংকোচন মাছকে গমনে সাহায্য করে, এটা হবে মায়োটম পেশির। 2-5 বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রে ড্যাশ বলে, যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে, এটা হবে এসপিএম। তারপরে দেখো 2-6 অ্যাসপারজিলাস নামক ছত্রাক থেকে নিঃসৃত ক্ষতিকারক টক্সিন হলো ড্যাশ, যা যকৃতের ক্যান্সার ঘটায়, অ্যাফলাটক্সিন। ঠিক আছে, লেখা আছে, দেখে নাও। তারপরে দেখো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-1 খর্ব বিটপ সম্পন্ন উদ্ভিদে জিব্বারেলিন হরমোন প্রয়োগ করলে পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, এটা হবে মিথ্যা। 2-2 গুরু মস্তিষ্কের খাজ ও ভাজকে যথাক্রমে জাইরাস ও সালকাস বলে, এটা হবে সত্য। ডিএনএতে অ্যাডিনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে, এটা হবে মিথ্যা। 2-4 মানবদেহের অস্থির সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হলো অ্যাপেন্ডিক্স, এটা হবে মিথ্যা। 2-5 রোলার জিপ অটোজোমাল প্রচ্ছন্ন জীব দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা হবে সত্য। 2-6 2,4-D আরও একটি ক্যান্সার সৃষ্টিকারী আগাছানাশক, এটা হবে সত্য। তবে দেখো এ স্তম্ভ বি স্তম্ভ, ডিডিটি এটা হবে সি নাম্বার, জীব বিবর্ধন। তারপর দেখো সুন্দরী এটা হবে এফ নাম্বার, স্লিট রুট বা ঠেস মূল। তারপর দেখো 2-3 আর্সেনিক এটা হবে ই নাম্বারটা, ভূগর্ভস্থ জলদূষণ। তারপর দেখো 2-3 সাইটোকাইনেসিস এটা হবে বি নাম্বার, কোষপাত গঠন। 2-3 ক্রসিং ওভার এটা হবে এ নাম্বার, মিওসিস। তারপরে দেখো 2-3 গ্রাফটিং এটা হবে ডি নাম্বার, সিওন ও স্টক। তারপরে দেখো 2-4 বই 2-4 বই সাদৃশ্য শব্দটি বেছে লেখো, এটা হবে অটোজোম। ঠিক আছে, তারপরে দেখো প্রসবকালে জরায়ু গাত্রের পেশির সংকোচন ঘটায় কোন হরমোন, এটা হবে অক্সিটোসিন। দেখো তারপরে 2-4 নাম্বার মানবদেহের কোন গ্রন্থিকে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয়, ঠিক আছে, কোন গ্রন্থিকে হবে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয়, এটা হবে থাইমাস গ্রন্থিকে। 2-4 দীর্ঘস্থায়ী প্রোফেজ, আর এখানে বলছে স্বল্প স্থায়ী ড্যাশ, এটা হবে অ্যানাফেজ। তারপরে দেখো 2-4 মানবদেহের হিউমেরাস ও ক্যাপুলার মধ্যবর্তী অস্থি সন্ধি কি প্রকারের, এটা হবে বল ও সকেট। তারপর দেখো 2-4 মানুষের ফুসফুসের ক্লোম শাখার সম্পর্কযুক্ত একটি রোগের নাম লেখো, এটা হবে ফুসফুসের ক্যান্সার। তারপর দেখো 2-4 রিক্যাপিচুলেশন থিওরি কে আবিষ্কার করেন, এটা হবে বিজ্ঞানী হেকেল। দেখো তারপরে 2-4 বিশ্বের প্রথম জাতীয় উদ্যানের নাম কি, এটা উত্তর হবে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। তারপরে দেখো তোমরা 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও।
তারপরে দেখো 5 নম্বরের প্রশ্নগুলো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।